আমাদের কিছু লোকজন হেফাজতে ইসলামের গায়ে কুঠারাঘাত করেছেন, কিন্তু আমরা তাদের পেছনে হাঁটি নাই। আমরা আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, নূর হুজুর কাসেমী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে হেফাজতের নীতি আদর্শের উপর অটল ছিলাম। রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে হেফাজত ইসলাম, রাজনীতি করবে না, নির্বাচন করবে না। বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যে কোনো ব্যক্তি নির্বাচন করলে হেফাজত তার 12টা বাজায় দেবে। হেফাজতে ইসলাম যেন রাজনীতি না করে। হ্যাঁ, হেফাজত ইসলাম রাজনীতি করবে না, কেউ রাজনৈতিক সংগঠন, আমরা তো সবসময় বলি অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন রাজনীতি করবে না। আল্লাহ মাহমুদ শফি হেফাজত ইসলামকে যে অরাজনৈতিক গঠন করে দিয়েছেন, আমরা এটার মধ্যে আছি। তবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে হেফাজত ইসলাম, রাজনীতি করবে না, নির্বাচন করবে না। বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যে কোনো ব্যক্তি নির্বাচন করলে হেফাজত তার 12টা বাজায় দেবে। 2 নম্বর কথা বলতে চাই, বাংলাদেশে হেফাজতে ইসলাম রাজনীতি করবে না, কিন্তু রাজনৈতিক দল তো আমাদের মধ্যে নাই, আছে না? আছে না? আমি জমিয়তুল উলামা ইসলামের সভাপতি, মাওলানা ইসলামুল ইসলামাবাদী সাহেব নিজাম ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি, সেক্রেটারি। এরকম ভাবে অনেকেই আসে, রাজনীতির সাথে জড়িত, আসে না? আমরা যদি নির্বাচন করি তাহলে আমাদের রাজনৈতিক দলের পরিচয় দিয়ে করব। হেফাজত ইসলাম হবে এটার নিয়ন্ত্রণ। বাংলাদেশে আলেম ওলামায়ে কেরামকে ছাগলের 3 নম্বর বাচ্চা রেখে ক্ষমতায় বসে যাইবা, ওইসব আর হবে না। এইসব 2013 সালের পরে সব কথা বলতে চাই না আপনাদের চোখের সামনে। আমাদের কিছু লোকজন আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত বিপদগামী করেছে। এটা লুকোচুরির কথা নয়। আমাদের কিছু লোকজন হেফাজতে ইসলামের গায়ে কুঠারাঘাত করেছেন, কিন্তু আমরা তাদের পেছনে হাঁটি নাই। আমরা আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, নূর হুজুর কাসেমী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে হেফাজতের নীতি আদর্শের উপর অটল ছিলাম। 2020 সালে আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি ঘুরে দাঁড়াইলেন। আপনাদের সকলের সহযোগিতায় তিনি একটি শক্তিশালী কাউন্সিলের মাধ্যমে হেফাজতে ইসলামের কমিটি গঠন করলেন। যেদিন কমিটি গঠন করেছেন ওই দিন থেকেই সরকারের রোষানলে পড়েছে। সেই কমিটি বেশি দিন চলতে পারে নাই, আমরা মাত্র মাঠে নেমেছিলাম এবং ওই সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম হেফাজতে ইসলামকে এমন একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করব, বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কেউ তু শব্দ করতে চাইলে শব্দ করার আগেই যেন 7 গ্লাস পানি খেতে হয়। কিন্তু আমাদের উপরে নেমে আসলো বিপর্যয়। আমরা মোদির বিরুদ্ধে কথা বলেছিলাম অত্যন্ত যুক্তিসঙ্গত ভাবে, মূর্তির বিরুদ্ধে কথা বলেছি এত সুন্দর করে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আপনার বাবা আমাদের কাছেও পূজনীয়, আমরা ওনাকে শ্রদ্ধা করি। উনি আমাদের জন্য, বাংলাদেশের জন্য উনি স্বাধীনতার স্থপতি, উনি আমাদের জন্য একজন শ্রদ্ধার পাত্র। সুতরাং তার মূর্তিটা যদি আপনি যাত্রাবাড়ির মোড়ে লাগান, এই মূর্তির মাথায় বসে কাকে পাখিতে যে পায়খানা করবে, এইগুলি নাক বাইবে ঝরবে, দেখতে আমাদের কাছে খারাপ লাগবে। সে কথাটা কি খারাপ বলছিলাম? ঠিক এই ভাষায় কথা বলছে, এইটাই ওনার সহ্য হয়। আমাদেরকে বিনা কারণে এক একজনের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে, মামলায় জর্জরিত করে আমাদেরকে জেলখানার ভিতরে বন্দি করে রেখেছেন, ফাঁসির শেলে। আমাদের পরিবারের সাথে আমাদের কারোর সাথে যোগাযোগ করতে দেয় নাই, এমনকি আমাদের আইনজীবীর সাথে আমাদেরকে কথা বলতে দেয় নাই। আজকে একটা দুঃখের কথা আপনাদেরকে না বলে পারছি, আমাদের আলেম ওলামায়ে কেরামকে ঠান্ডা বিড়ি লাগায়া তাদেরকে জেলখানার ভিতরে পর্যন্ত নির্যাতন করে, সমস্ত যোগাযোগ বন্ধ করে তাদেরকে সেখানে নির্যাতন করেছেন। আর যারা বাংলাদেশকে খুনের রাজত্ব কায়েম করেছেন, লুটপাট করেছেন, আজকে তারা জেলের ভিতরে জামায়া ধরে আছে। কথাগুলি বলবো কোথায়? গেলে সরকারকে বলছি, এত জামায়া ধরে তারা থাকতে পারে না। আপনাদেরকে জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি যখন কমিটি গঠন করলেন, কমিটি ঘোষণা দেওয়ার সাথে সাথে
চতুর্দিক থেকে প্রস্তাব উঠলো, না না হয় নাই, আমাদের আরো উল্লেখযোগ্য লোক নিয়ে রয়ে গেছে, তাদেরকে কমিটিতে সম্পৃক্ত করতে হবে। যখন এই কথা বলছেন তখন ওখান থেকে জুনায়েদ বাবু হিসাব বলে দিলেন, জুনায়েদ আল হাবিব, আজিজুল হক ইসলামাবাদী, ওনাদের কাছে আপনারা নাম লিখা জমা দেন, পরবর্তীতে আমরা বিবেচনা করব। আমরা দুইজনের কাছে জমা হয়েছে 2 বস্তা। তো 2 বস্তা নিয়ে যখন আমরা বাবুনগরী সাহেবের ঘুমাই গেলাম, এনাম ছিল তো, এনাম কৌ আল্লাহ, বাবুনগরী সাহেব আমরা ডাক দেখো, এনাম ওই যে আমাদের কাছে যে কাগজ জমা হয়েছিল এনাম বাইর করে আনছে 1 বস্তা। এইভাবে ইমুক এলাকার পীর, হিমুক এলাকার সাইকুল হাদিস, ইমুক এলাকার মাদ্রাসার মুহতামিম, এই ধরনের অবস্থা করে সবাই যারা হেফাজতে ঢোকার জন্য পাগল পারা হয়েছিল, সর্বপ্রথম গ্রেফতার হয়েছেন মৌলানা আজিজুল ইসলামাবাদী সাহেব। যেই দিন আজিজুল ইসলামাবাদী সাহেব গ্রেফতার হয়েছেন, হওয়ার পর থেকে কেউ ভাড়া করছে প্রেস ক্লাব, কেউ স্বরাষ্ট্রমন্ত্রী অফিস, কেউ এসপি অফিস, কেউ ডিসি অফিস, কেউ বিবৃতি দিয়া হ্যাঁ আমরা হেফাজতে নেই, আমরা হেফাজতে নেই, আমার নাম জোর করে দিয়ে দিছে, আমি জানিও না আমার নামে খেলে লিখে দিছে, আমি নাই। আজকে আপনাদেরকে বলছি, এই ধরনের মেজাজ যদি কোনো ব্যক্তির থাকে, মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দূরে থাকবে। ওই ধরনের লোককে আমরা হেফাজত করবো না। আমরা জেল জুলুম অত্যাচার ভোগ করেছি, আলেম উলামায়ে কেরামের হাতে পায়ে ডান্ডা বিড়ি লাগে। চট্টগ্রামে যারা গ্রেফতার হয়েছিলেন তাদের হাতে পায়ে নখগুলি প্লাস দিয়ে টেনে উড়ে ফেলছেন। আমি গ্রেফতার হওয়ার পরে আমার পরিবার ঢাকায় থাকতে পারে না, আমার ছেলে আমার জামাইদেরকে পর্যন্ত 6 মাস পর্যন্ত ক্ষুণ্ণ হয়ে তালাশ করছে ধরার জন্য। এত নির্যাতনের পরে যারা সরকারের সাথে সখ্যতা সৃষ্টি করেছেন, যাদের খতমে বখারি স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া হয়নি, যারা নির্বাচনে অংশগ্রহণ করে সরকারকে ক্ষমতায় টিকে থাকার সুযোগ করে দিয়েছেন, তারা হেফাজতে আসতে পারবে না। হেফাজতের কোন কানি কোনা দিয়েও তাদের জায়গা নাই। মনে থাকবে তো, মনে থাকবে তো আপনাদের? এগুলি চিন্তা ভাবনা করে কাজ করবেন। শেষ কথা আপনাদের সামনে বলতে চাই, অনেকে প্রশ্ন করেছেন হেফাজতে ইসলাম যেন রাজনীতি না করে। হ্যাঁ, হেফাজতে ইসলাম রাজনীতি করবে না, একটা অরাজনৈতিক সংগঠন। আমরা তো সবসময় বলি অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন রাজনীতি করবে না। আল্লাহ মাহমুদ শফি হেফাজতে ইসলামকে যে অরাজনৈতিক গঠন করে দিয়েছেন, আমরা এটার মধ্যেই আছি। তবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে হেফাজতে ইসলাম, রাজনীতি করবে না, নির্বাচন করবে না। বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যে কোনো ব্যক্তি নির্বাচন করলে